ধুলিয়ানের চামড়াপট্টি সিএসপি ব্যাংক গ্রাহকদের কাছে অতিরিক্ত টাকা নেওয়ার খবর করতে গেলে সাংবাদিককে হুমকি। ভাবা যায়, ধুলিয়ান পৌরসভার চামড়াপট্টি মইদুর নামে এসবিআই এর সিএসপি ব্যাংক চালক গ্রাহকদের কাছ থেকে প্যান কার্ড করে দেওয়ার নাম করে 200 টাকা, নতুন ব্যাংকের খাতা খোলার পর পাসবুক দেওয়ার নামে 100 টাকা, আপ টু ডেটের নামে 50 টাকা, এমনকি এপি ডেবিট করে দেওয়া হয় বলে 500 টাকা ও কেওয়াইসির নামে 200 টাকা করে নেয় বলে জানান অভিযোগকারী গ্রাহকেরা জানান টাকা না দিলে পরিষেবা দেওয়া হবে না। এমতাবস্থায় গ্রাহক সিএসপি এর কথায় অসন্তোষ প্রকাশ করে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন। তখন গ্রাহকের অভিযোগ শুনে চামড়াপট্টি এসবিআই সিএসপিতে যায় সংবাদকর্মী। জানতে চায় ঘটনাক্রম এবং যাবতীয় বিষয়ের উপর বিবৃতি চায় সিএসপি চালক মইদুরের কাছে। বিবৃতি না দিয়ে এই খবর করলে দেখে নেওয়ার হুমকি দেয় টি নিউজ বাংলা সাংবাদিককে। যাবতীয় অভিযোগ নিয়ে যায় ধুলিয়ান এসবিআই ব্যাংকের শাখা ম্যানেজারের কাছে। তিনি আমাদের জানান যে এর প্রমাণ কি আছে। যে সমস্ত গ্রাহকেরা এই অভিযোগ করেছেন তার বিবৃতি দিয়েছেন, তাতে তিনি অসন্তুষ্ট। গ্রাহকেরা যে সিএসপিতে টাকা দিয়েছেন তার প্রমাণ কি আছে যে তার বিরুদ্ধে পদক্ষেপ নেব। এই ধরনের খেটে খাওয়া পরিবারের কাছে সিএসপি চালকের টাকা নেওয়ার তীব্র প্রতিবাদ জানালেন দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপি নেতা মিলন ঘোষ। তিনি বলেন, সিএসপির সঙ্গে সঙ্গে ব্যাংক ম্যানেজারকে শোকজ করে দেওয়া উচিত। প্রতিবাদ জানালেন কংগ্রেসের টাউন সভাপতি বাবলু মণ্ডলও। অন্যদিকে তৃণমূলের নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনারা এর তদন্তের দাবি করেন। যাবতীয় ঘটনা নিয়ে কে বলছেন সেখানকার গ্রাহকেরা ও রাজনৈতিক নেতারা, চলুন শুনে নেব। আমি জন্মদিনের কাছে গেছিলাম অ্যাকাউন্টের জন্য। তো আমার যখন পাসবুক নতুন আসে তখন 100 টাকা নিয়ে বলেছিল। আর আমার দিদির যখন কেওয়াইসি ওই অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছিলো, তখন কেওয়াইসির নামে ওই আধার কার্ড ডিটেলস আনতে বলছে, এটা আনতে বলছে, দিয়ে ওই 200 টাকা নিয়েছে, প্যান কার্ড হয়ে গেছে এইভাবে বলছে। তারপরে মায়ের কেওয়াইসি করার জন্য 200 টাকা নিলে কেওয়াইসি না করলে বই চালু হবে না, আর এমার্জেন্সি দরকার ছিল মায়ের, ওই জন্য 200 টাকা নিয়েছিল। ঠিক আছে, তারপরে এখন যে প্যান কার্ডটা আমার দিয়ে আসে না বাড়িতে, তার মধ্যে 200 টাকা দিয়েছে, আর 100 টাকা করে 4টা বই এসছে, 4টার 100 টাকা করে নিয়েছে, আর 100 টাকা করে না দিলে বই দিবে না বলছে। এটাই আমি যখন বইটা আনতে গেছিলাম তো বই দিছিল না। নতুন পাসবুক যখন আসে তখন বলছে যে 100 টাকা না দিলে বইটা দেবো না, বইটা এখানে থাকবে। তো ঠিক আছে, 100 টাকা দিয়েছি, আমি দিয়ে বইটা নিয়ে এসেছি। এরপর আমি যখন বইটা চেয়েছিলাম তো বলছে, ওকে জিজ্ঞেস করলাম যে কী কারণে পয়সাটা নেবে, তো বলছে কি না পয়সা লাগবে, না হলে বই দেবো না ওটা। আর স্টেট ব্যাঙ্কে যেয়ে জিজ্ঞেস করে এসেছি তো না পয়সা লাগে, বলছে না লাগে না। তো ওই ব্যাঙ্কওয়ালা নিয়েছে। আচ্ছা, তার নাম কি? মইদুর, চামড়াপট্টি, ওই 3 নম্বর ওয়ার্ড, খরবনা পড়ে এটা। হ্যাঁ, তো ওর কাছে গেছিলাম, দিয়ে ওই বলছিল। চাইছেন এখন আপনি? যতজনেরই ওই ব্যাংকে বই আছে, মিনিমাম 5000 মতন লোকের আছে, সবার কাছে 100 টাকা করে এবার প্রতি লোকের কাছেই নিয়েছে। আর সবার কাছে নিচ্ছে, যে সবাই বলতে পারে না, আমি বলেছি নিউজওয়ালাকে, ওই জন্য রিপোর্টটা লাগা যায়। আমি তো টাকা তো এমনি লয়, 100 টাকা করে সবার যদি লয়, 5000 লোক আছে, 50,000, অনেক টাকা হয়ে যাচ্ছে। এপিডিবি করে, তার মধ্যে 500 টাকা করে ওটারও লাই। আচ্ছা, এপিডিবি করার জন্য। আচ্ছা, আপনার নাম? আমার নাম আশরুল শেখ। আপনার বাড়ি কোথায়? খরবনা 3 নম্বর ওয়ার্ড। ঠিক। আমাদের অভিযোগ বলতে, আমার মেয়ের কাছে কেআইসি করার জন্য টাকা দিয়েছে, এবং আপডেট করেছে তো টাকা দিয়েছে 50 টাকা করে, আর কেআইসি করেছে তার জন্য টাকা দিয়েছে। এখন পর্যন্ত টাকা কেআইসির টাকা তুলে দিচ্ছে না অ্যাকাউন্টে, এখন টাকা চালু করছে না, দিয়ে টাকা তুলে দিচ্ছে না। আচ্ছা, কোন সিএসপিতে অ্যাকাউন্ট আছে? এই মইদুলের, চামড়াপট্টি মইদুলের সিএসপি 4 নম্বর ওয়ার্ড পড়ছে ওটা। আমরা যখন ব্যাংকে যাই, বড় ব্যাংকে গেলাম, স্টেট ব্যাংকে, তো বললো কি, আমি জিজ্ঞেস করলাম কি টাকা কী করে নিচ্ছে, তো বলছি কি না, টাকা তো কোনো লাইন দেওয়ার নিয়ম নেই, ও কীভাবে টাকাটা দিচ্ছে। আচ্ছা, তো আপনি এখন কি চাইছেন? আমি চাইছি যে ওই বইটা চালু করছে না কেন, এই টাকা তুলে দিচ্ছে না কেন, মেয়ের টাকা যে আছে ব্যাংকে অ্যাকাউন্টে, টাকাটা তুলে দিচ্ছে না কেন। আচ্ছা, তুলতে পারছি না এখন। কার নামে অ্যাকাউন্ট আছে আপনার? অসীমা খাতুন। আপনার কি হয়? আমার মেয়ে হলো, বড় মেয়ে হলো। আচ্ছা, ঠিক আছে। ও কি করে? পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা করে? না পড়াশোনা করে। আচ্ছা, এরকম।
ঠিক আছে, আপনার নাম কি? সাইড শেখ, বাড়ি কোথায় আপনার? 3 নম্বর ওয়ার্ড, করবো না। ঠিক আছে। এবং সিএসপিটা অ্যাকচুয়ালি ব্যাংকেরই একটা সার্ভিস পয়েন্ট, কাস্টমার সার্ভিস পয়েন্ট। এটা যারা নেয় তাদেরকে ব্যাংকে বহু কিছু সিকিউরিটি জমা দিতে হয় এবং তার এগেনস্টে এরা পায়। একটা পরিষেবামূলক একটা সংস্থা এবং এতে পয়সার বিনিময় নয়। এখানে তারা যে ধরেন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবে বা তাদের টাকা পয়সা জমা হবে বা তুলবে, এর বিনিময়ে তারা একটা পরিষ্কার কথা, তারা একটা পার্সেন্টেজ, একটা ইনসেন্টিভ পায় বা কমিশন পায়। তার জন্য যে কোনো ক্ষেত্রে, যে কোনো সিএসপিতে আমাদের যতটুকু জানা আছে তাতে কোনো ধরনের এক্সট্রা পয়সা নেওয়া উচিত নয় এবং এটা বেআইনি, আইনত দণ্ডনীয়। এবার যদি এরকম কোনো ঘটনা যদি সিএসপিতে ঘটে থাকে, তাহলে আমার মনে হয় যে সকল কাস্টমাররা এই সকল ধরনের সমস্যা ফেস করছে, তাদের প্রমাণসহ তাদের সে ব্যাংকিং সংস্থা, যে ব্যাংকের সিএসপি, সেই সংস্থার ম্যানেজারের সঙ্গে দেখা করা উচিত বা আপনাদের সামনে মুখ করা উচিত। যদি এরকম কোনো সত্যিকারের ঘটনা ঘটে থাকে, তাহলে আমার মনে হয় সিএসপিগুলো সাধারণ মানুষের সঙ্গে একটা প্রতারণা করছে। কারণ তারা যে কোনো ধরনের টাকা পয়সা নেওয়া, টাকা তোলার ক্ষেত্রে বলুন, টাকা জমা দেওয়ার ক্ষেত্রে বলুন, বা আপডেটের ক্ষেত্রে বলুন, বা আপডেট প্রিন্ট আউটের ক্ষেত্রে বলুন, সেক্ষেত্রে কোনো ধরনের টাকা পয়সা তারা নিতে পারে না। তো এবার যদি এরকম ঘটনা ঘটে থাকে ধুলিয়ানে অনেকগুলো সিএসপি আছে, যদি ঘটে থাকে সেটা চরম অন্যায় করছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি কেএসসি করতে গিয়েছিলাম, বলেছিল 10টা দিয়ে গেছিলাম, 1:30 অবধি আমি ওখানে ছিলাম। বলেছে কেএসসি হবে, এটা ফর্ম দিল, ফর্মটা দিয়ে বলেছে ফর্মটা তুমি একটা ফর্ম দিলাম, তো ফর্মটা নিয়ে জিজ্ঞেস করে নিয়ে এসছি। গিয়েছিলাম, দিয়ে ফের 4টা 4:30 দিকে জমা দিতে যাচ্ছি, বলছে কি প্যান কার্ড হবে। 200 টাকা আমার কাছে নিয়ে নিল। তার আগে বই করার জন্য 100 টাকা নিয়েছিল। দিয়ে ফের আমি টাকাটা দিয়ে এলাম প্যান কার্ডের জন্য। আমি প্যান কার্ড করতে চাইনি, জোর করে আমাকে করতে বলেছিল। আচ্ছা, দিয়ে কত টাকা নিয়েছিল? 200 টাকা নিয়ে গেছিল ওদিন। আচ্ছা, আর বইয়ের জন্য নিয়েছিল 100 টাকা। কেএসসি নামে 200 টাকা নিয়েছিল। আচ্ছা, এখন আপনি কি চাইছেন? এখন আমি চাইছি প্যান কার্ডের জন্য বইটা যেন খুলে যায়। হ্যাঁ, বল। টাকা নেওয়ার নিয়ম নাই, তাও টাকাটা নিচ্ছে কেন? আমি বলতে যাই কি টাকাটা কিসের জন্য নিচ্ছ, তো গোড় জ্বলাই আমার কথা বলে, তর্ক বিতর্ক করে, বল। যার ফলে খবরবেলাকে আমরা নিউজে দেখেছি। ঠিক আছে, কি